हास्तिनी मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानी याग्रमे रानीर बाजार विनायक सामाजिक मथानी गणेश चतुर्थी पूजा पेंडल फियोगे रेखा हास्तिनी मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा और साने तथतक पांडाओ बनाकारिबो मानजाखा बिरेख्री टांगबेतिकनि मन्त्री सुशांत चौधरी ते कुबनि नानाशुनाय आदर সেই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আমাকে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। উনি বারবার বলেছেন এখানে আসার জন্য, গত 2 বছর ধরে আমি এখানে আসছি এবং আরো কয়েকটা অনেকগুলো জায়গায় আমার যেতে হবে। তো আজকে সারা ত্রিপুরার মধ্যে একটা শান্তি বিরাজ করছে, যে কারণে এই গণপতি বাপ্পা যে আয়োজন অনেকটা বেড়েছে। গত বছর প্রতি বছরই কিন্তু সেটা বাড়ছে এবং তার যে কারণ সেটা হচ্ছে আমরা এর আগের 3 দশক ধরে আমরা দেখেছি সারা ত্রিপুরার মধ্যে একটা নাস্তিকের পরিবেশ ছিল, কিন্তু আমাদের এই সরকার যখন 2018 আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যখন আসলো, এটা আস্তিকের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, মানুষের মধ্যে একটা সুস্থির সেই অবস্থার কিন্তু এখন বিরাজ করছে সমস্ত ত্রিপুরা। বিভিন্ন জায়গায় আমি যাই, জনজাতি গোষ্ঠীদের তাদেরও বিভিন্ন যে প্রাচীন যেসব ফেস্টিভ্যাল আছে সেগুলো আমার সৌভাগ্য হয় যাওয়াতে। আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি সমস্ত মানুষের মধ্যে একটা আনন্দের যে চেহারা সেটা আমি দেখতে পাই সমস্ত মানুষের মধ্যে। মানুষ শান্তি চায়, মানুষ শান্তিতে থাকতে চায় এবং অন্যকেও শান্তিতে রাখতে চায়। এবং আমরা দেখতাম আগে যে অশান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে তার মধ্যে অনেকে থাকতে যেত। আর আমরা আমাদের সরকার এবং আমাদের বর্তমান যে আমাদের যে ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আজকে দেশকে সুস্থির এক পরিবেশ সৃষ্টি করেছে, এখানে আমার খুব ভালো লাগছে যে অপারেশন সিন্দুরের যে থিম নিয়ে এখানে এই বিনায়ক সামাজিক সংস্থার যে আয়োজন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ইট ইজ নিড অফ দ্য আওয়ার। সত্যিকারের অর্থে যে গণেশ পূজার সাথে এটাকে মিল খাইয়ে যে আমাদের মাঝে মাঝে আমরা দেখি যে শান্তির জন্য কিন্তু মাঝে মাঝে শক্তির প্রদর্শন করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যে সেই কাজটা করেছেন। আমরা কিন্তু অন্য দেশের আমরা কখনই আক্রমণ করিনি, ইতিহাস বলছে। কিন্তু এনাফ ইজ এনাফ, তুমি আমাদেরকে মারবে আর তোমাকে আমরা কিছু বলবো না, সে তো হয় না। আগে আমরা দেখতাম আমাদের যারা সোলজাররা আছেন তাদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো। আমাদের পার্লামেন্ট আক্রান্ত হয়েছে, অনেকে শহীদ হয়েছেন। আমাদের মুম্বাইতে আপনারা দেখেছেন কি অবস্থা, নর্থ ইস্টের অবস্থা বলে তো লাভই নেই। কিন্তু আজকে সব জায়গার মধ্যে নর্থ ইস্ট থেকে শুরু করে সমস্ত দেশের মধ্যে একটা যে শান্তির যে বাতাবরণ, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। যে পথ আমাদের দেখিয়েছেন, যে রোড ম্যাপ, যে মার্গদর্শন আমাদের উনি করাচ্ছেন, সেই দিশায় আমরাও কাজ করছি। আজকে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3rd পজিশনে আছে। একটা সুস্থির পরিবেশ, ল অ্যান্ড অর্ডার এত ভালো, তারপরেও দেখা যায় যে বিরোধী দলের এরা ইচ্ছাকৃত ভাবে বলতে থাকে এখানে ল অ্যান্ড অর্ডার নেই, ল অ্যান্ড অর্ডার নেই। ল অ্যান্ড অর্ডার ডাটা নিয়ে আসুক, ওনাদেরকে আমরা বলছি এটা আমাদের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট সেই অনুযায়ী ডাটা, আমরা নিজেরা তৈরি করিনি। আজকেও আমি সকালে একটা প্রোগ্রাম ছিল যে স্বাস্থ্যের অবস্থা ভালো না, স্বাস্থ্য সেবা এখানে ঠিক নেই, মুখ ইত্যাদি। এখন দেখা গেছে ডাটা নিয়ে আমরা গত 2 বছর থেকে এখন আমাদের 1/3
আমাদের রেফার এখন বাইরে যাচ্ছে পেশেন্ট। তো ডাটা কথা বলছে, দু একটা ঘটনা হতে পারে আমি বলছি না, কিন্তু আমাদের চেষ্টা আমরা করছি যে স্বাস্থ্য, শিক্ষা এবং ইনফ্রাস্ট্রাকচার, এবং আমাদের কাছে সবচেয়ে এখন প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে পর্যটন। এখানে মাননীয় পর্যটন মন্ত্রী আমাদের সাথেই আছে। আপনাদের এই এলাকার সবার প্রিয় বিধায়ক, উনি প্রচুর চেষ্টা করছেন কিভাবে পর্যটনকে সারা, এখানেও আপনাদের এখানেও কয়েকটা পর্যটন ক্ষেত্র সেটাকে চিহ্নিত করা হয়েছে। তো সেইগুলো আপনাদের এখানে মানুষ আসবে, রাস্তাও এখানে 4 লেন করা হয়েছে। দিল্লিতে যখন গিয়েছি তখন সেখানে 4 লেন কিন্তু এদিকে হওয়ার কথা ছিল না, আমরা সেই কাজটাও করলাম। আমাকে বারবার উনি বলেছেন মাননীয় মন্ত্রী যে এটা কিন্তু যেভাবে হোক, কারণ বাইপাস হয়ে 4 লেন হবে এখানে যদি না হয়। এবং আমি যখন MRTH এর যিনি মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজিকে আমি বললাম, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এটাকে NH-08 কে আগে ছিল, আমি বললাম হ্যাঁ। তখন উনি ডিরেকশন দিয়েছেন না, এটাকেও 4th লেন করতে হবে। তো যখন এই 4 লেন হবে, এখন একটু সমস্যা হচ্ছে, এটাকে ফটো তুলে, এখানে সাংবাদিক বন্ধুরা আছে অনেকে এটাকে দেখায় যে রাস্তার কি দুরবস্থা। কাজ হলে এগুলো তো হবেই, কিন্তু যখন হয়ে যাবে তারপর কিন্তু বলবে বাহ ত্রিপুরা কি সুন্দর লাগছে, এখন কত ভালো লাগছে। আমাদের আগরতলা শহরের এখন কালভার্ট হচ্ছে চারিদিকে, আস্তে আস্তে করে আমরা চাইছি যে শুধু আগরতলা না, আগরতলার বাইরেও আস্তে আস্তে করে সমস্ত জায়গাগুলো আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আমাদের একটা শহর যে জায়গাগুলো আছে সেটা নগর পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, 20টা আমাদের সেই মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে সেইগুলোকে আমরা উন্নয়নের ধারায় আমরা কাজ করছি। বিভিন্ন প্রকল্প আমরা অলরেডি আমরা ঘোষণা দিয়েছি, সেগুলো নিউ স্যাটেলাইট টাউন হচ্ছে 3টা শহরে। তো এইভাবে আস্তে আস্তে করে আমরা চাইছি যে মানুষের যে মৌলিক যে সমস্যা, যানজটের সমস্যা, সেই যানজটগুলো যেন মানুষের সেগুলো নিরসন পায়, সেই কাজটা আমরা করছি। যে একটা প্রকৃত অর্থে যে মানুষের যা যা প্রয়োজন, আজকে জাতি জনজাতি সবার জন্য এই সরকার কিন্তু চিন্তা করে। আমরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না, এবং সেইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে করে আমরা মানুষের মধ্যে সে আস্থাটা আমরা অর্জন করতে পেরেছি। মানুষ মোদিজিকে দেখছে, মোদিজি যা বলে তাই করছে। আমাদের সরকারও সেইভাবে কথাই নয় কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় আমরা দিচ্ছি। এখন আমরা দেখছি এখন বিভিন্ন ডেভেলপমেন্টের যদি কথা বলি, চাকরির কথাও যদি বলি, এখানে প্রায় আমাদের যে হারে আমাদের চাকরি এখানে প্রতিনিয়ত হচ্ছে, আজকেও আমি যে স্পেশালিস্ট ডক্টর প্রায় 45 জনের মতো আজকে ওনাদেরকে অফার আমরা বিলি করেছি। আমাদের প্রায় 172 জনের জন্য আমরা TPSC-র মধ্যে আমরা রিকোজিশন দিয়েছিলাম, কিন্তু সেখানে স্পেশালিস্ট ডক্টর নেই, আছে 45 জন। সেই 45 জনকে আমরা অফার আজকে বিলি করলাম। আগামী দিনে বাই দিস টাইম অনেক স্পেশালিস্ট হয়ে গেছে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যে আমাদের এখানে স্পেশালিস্ট দিতে হবে, তো আশা করি এই স্পেশালিস্ট যখন ওরা জয়েন করবে, তো এটা অবস গাইনিরই হোক, ENT হোক, মেডিসিনের হোক, আমরা সব জায়গায় আমরা দিতে পারবো। তো আমরা চেষ্টা করছি সব জায়গায়, পর্যটনই হোক, এডুকেশনই হোক, এগ্রিকালচারই হোক, সব দিকে আমাদের যাতে মানুষের কাজে আমরা কাজ করতে পারি সেই কাজটা করছি। এখানে যারা ইউথ যারা আছেন, আমিও ওনাদেরকে আমি বলবো যে সামাজিক সংস্থা নাম ওনারা দিয়েছেন ঠিকই, কিন্তু সামাজিক কাজকর্মে যদি আপনারা নিয়োজিত থাকেন এবং আপনাদের উপর ভিত্তি করবে এই সমাজের, আপনাদের উপর সমাজের লোক কতটা আস্থা আছে, সে আস্থা কিন্তু আপনাদের অর্জন করতে হবে। আমরা নিজেরাই জানি না আমার মধ্যে কত ক্ষমতা আছে, আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না। এখানে ইম্পসিবল বলতে কিছু নেই, ইম্পসিবলের মধ্যে পসিবল শব্দটা আছে। আমি কেননা এই এলাকার মধ্যে আমি একজন সত্যিকারের সামাজিক সমাজ সেবক হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত আমি করব না। স্বপ্ন আমাদের দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছে স্বপ্ন যারা না দেখে দে আর জাস্ট লাইক দ্যাট,
ডেথ পিপল। কাজে এই জায়গার মধ্যে স্বপ্ন আমাদের দেখতে হবে। আজকে এখানে যে অপারেশন সিন্দুরের স্বপ্নের মাধ্যমে সেটা এসেছে যে আমরা আজকে এইবারের যে প্রোগ্রাম করব একটা অপারেশন সিন্দুরের বিষয় নিয়ে আমরা সেই থিম নিয়ে আসবো। এরকম ব্যক্তি জীবনে সামাজিক জীবনেও মানুষের জন্য একটা স্বপ্ন দেখতে হবে যে আমি এই কাজটা করব, মানুষের জন্য আমি কাজ করব, আর এর থেকে প্রকৃত মানব সেবার কিছু হতে পারে। অনেক জায়গায় আজকেও আমি সকালে 2-3 জায়গায় গেছি, সেখানে এই গণপতি বাপ্পার যে আয়োজন তারা করেছে সেখানে আমরা ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছি। এই এরিয়া ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ দিস এরিয়া। নিজেকে একটা ইনোভেটিভ আইডিয়া করা, সেই ইনোভেটিভ আইডিয়ার মধ্যে বেঁচে থাকা, এবং ইউ আর স্ট্রং এনাফ। আমরা কিন্তু নিজেই বুঝতে পারি না আমরা কার জন্য। আমার সবকিছু আমাদের ভিতর আছে, আমাদের লিজেন্ড ব্যক্তিরা যারা এই বিষয়ে বলে গেছে। তো এই সামাজিক সংস্থা এই ধরনের 10 দিন সমানে চলবে। আমরা আগে জানতাম মহারাষ্ট্র এবং গুজরাট এবং কর্ণাটকে এরকম সাউথ ইন্ডিয়াতে বেশি হয় পুজো, কিন্তু এখন ইস্টও আসছে। ত্রিপুরাতে আমরা ভাবতে পারিনি এত গণেশ পূজা এখানে হবে। এখান থেকে যাওয়ার পরে আরো কয়েকটা জায়গায় আমার যেতে হবে। তো ইটস এ গুড সাইন। এটা কিন্তু একটা, এই পুজোকে সামনে রেখে, এই পুজো শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল অনেকে বলতে পারছেন না, কিন্তু এই পুজোকে যখন সামনে রেখে স্বাধীনতার সময় সেটাকে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, এই পুজো শুরু হয়েছিল যাতে করে সবাই একত্রিত হতে পারে। তো আমি আশা করি যে এই পুজোর মাধ্যমে এই ধরনের যখন অনুষ্ঠান আমরা করি আমরা সবাই একত্রিত হই, এবং সেই একত্রিত হওয়ার সুবাদে আমরা প্রমিস করতে হবে, আমাদের প্লেজ নিতে হবে যে এই সমাজের এই এরিয়ার আমরা তো ভালো করবই। ড্রাগ এডিকশন থেকে আমাদের মুক্ত হতে হবে। প্লাস্টিক, যে ওয়ান টাইম প্লাস্টিক, সেই প্লাস্টিক থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের টিউবারকুলোসিস থেকে আমাদের মুক্তি পেতে হবে। HIV ইনফেকশন থেকে আমাদের মুক্তি পেতে হবে। লেপ্রোসি থেকে আমাদের মুক্তি পেতে হবে। তো এইসব যে সাউন্ড পলিউশন থেকে আমরা কথা বলছি, তার থেকে আমাদের যেটা দরকার ততটুকুই সাউন্ড আমরা দিতে হবে, বলা নয়, কাজের মধ্যেও যেন সেটা করি। তবেই সমস্ত মানুষ এই সামাজিক সংস্থার উপর তাদের আস্থা বাড়বে যে না, এরা তো দারুণ কাজ করছে, ভালো কাজ করছে, তারা তো জেনুইন লোক, ঠিকভাবে মানুষের অবস্থা বুঝছে। তো এই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। এবং আজকে আবার আমি खुलुमका हसनी लुकुरंगनो नरगनि बागै बेलेकिनो काहाम सेब तुबि फाइका सेंट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हसने फातरा थाया करनो हायुं बेरमनि शाकदुक नायकनि सेब नाहारि मानो बेलेकिनो रांकिसा बायनो अ हॉस्पिटल सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदुक नायजगो अ हॉस्पिटल एक्सरे खि सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेबसाब तंगो ते टेस्ट खाय उजागो अ हॉस्पिटल हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते आबाशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटल तालबुरम न चेन्नई स्पेशलिस्ट डॉक्टर ऑफ फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटल लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन एसी रूम नावे शाकदुक नाजुगनि सेबो मानथगो हाके ताइता मलेरि तंसिनै फायदि गाहाम हायुं बेमनि शाकदुक सेबमाना निमुसुंखाके एबा तेबसिना मुसुंखाके गंदि तलावो एबा खामाव रजा ककदुक नंबर 7085256702 तेकिसे ककदुक नंबर 9612998562 St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people
at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography, and all types of blood investigations and urine tests are done here. खुलुमखा सेंट जोसेफ हॉस्पिटल आगरतला ओमो काइसा काहाम हॉस्पिटल और काहाम ट्रीटमेंट उंगो ऑपरेशन फैसिलिटीज रॉक तंगो एवरी मंथ चेन्नई नि स्पेशलिस्ट डॉक्टर हायो और ट्रीटमेंट खाइपायो कुबुनी हॉस्पिटल लॉगिन सुलाई और किसा रांगबाइनो काहाम ट्रीटमेंट उंगो all types of investigation blood test x-ray scan उंगो 24-hour doctor facilities तंगो ताइबो काहाम काइसा माननानि बागै तीन हॉस्पिटल फाइ विजिट खालायमानो हामबाय।